ভাগ্য কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে বানিয়ে দেয় ফকির, আবার কাউকে মুহূর্তের ভিতরে বানিয়ে দেয় বাদশা। ভাগ্য যদি কারো সহায় হয়, হয়তো তার জন্য অসম্ভব কাজও সম্ভব হয়ে দাঁড়ায়। আর ভাগ্য যদি কারো অসম্ভব হয়, তবে তার জন্য সম্ভব কাজও যেন অসম্ভব হয়ে দাঁড়ায়। তেমনই এক ঘটনা হয়তো এখানেও ঘটেছে। ভাগ্য সহায় থাকার কারণে হয়তো ছেলেটি বেঁচে ফিরতে পেরেছে। কথায় আছে, যদিও কোনো জিনিস দু পাহাড়ের মাঝখানে থাকে, তবে তোমার ভাগ্যে যদি সেই জিনিস লেখা থাকে, তবে মুহূর্তের ভিতরে সেই জিনিস তোমার কাছে পৌঁছে যায়। আবার যদি কোনো জিনিস তোমার দু ঠোঁটের মাঝখানে থাকে, আর সেই জিনিস তোমার ভাগ্যে যদি লেখা না থাকে, তবে সেই জিনিস পাওয়াও যেন তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। পৃথিবীতে বহু ঘটনার সম্মুখীন হয়তো অনেকেই হয়েছে, কেউ সমুদ্রের ভিতরে, আবার কেউ নদীর ভিতরে। তেমনই এক ঘটনা আপনারা এখন শুনতে যাবেন। ভাগ্য সহায় হলে কি না হয়। চিলির প্যাটাগোনিয়ায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। কায়াকিং রাবারের এক ধরনের ডিঙ্টো নৌকায় ঘুরতে গিয়েছিল এক যুবক তাহার বাবার সাথে, কিন্তু বিশাল আকারের তিমির পেটে তৎক্ষণাৎ ঢুকে পড়েন এক তরুণ। তাকে গিলে ফেলার পর মুহূর্তের জন্য পাড়ির নিচে ডুব দেয় তিমিটি। ভাগ্যক্রমে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই তরুণকে ছেড়ে দেয় সামুদ্রিক এই দানব। কথায় আছে, ভাগ্যে সহায় থাকলে সবই যেন সম্ভব হয়। এই ঘটনাও তাহার ব্যতিক্রম নয়। চিলির প্যাটাগোনিয়ায় এক ধরনের উপকূলে হঠাৎই এক ধরনের বিশাল হাম্পক তিমির উপস্থিতিতে নেমে আসে অস্থিরতা। কায়াকিং করতে গিয়ে এক বিশাল তিমির মুখে আটকা পড়েন আরদিয়ান নামের এক যুবক। তাহার বাবা তখন কয়েক মিটার দূর থেকে এই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। সেই ক্যামেরার ভিতরে যা দেখতে পেয়েছিল ঠিক তাই সে ধারণ করেছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। বিশাল তিমিটি আকস্মিকভাবে পানির নিচ থেকে উপরে ভেসে ওঠে। এরপর ছেলেটিকে তখন মুখে নেয় তিমিটি। বাবা তখন সেই সময় শান্ত থাকার নির্দেশ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়। এরপর বাবার টায়ার ধরে সমুদ্রের ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে উপকূলে ফিরে আসেন সেই তরুণ। মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ে সেই ভিডিও চিত্রটি। সংবাদ মাধ্যমকে আদরিতে বলেন, প্রথমে ভেবেছিলাম আমি মারা গিয়েছি। প্রচন্ড আতঙ্ক কাজ করেছিল, কারণ আমি ভেবেছিলাম আমি কিছুই করতে পারবো না। যখন আমি বেরিয়ে এসে থাকলাম, তখন আমি ভয় পেয়েছিলাম যে আমার বাবারও কিছু ঘটতে পারে কিনা। তখন হয়তো আমি আরো ভেবেছিলাম নদীর তীরের সময় মতো পৌঁছতে পারবো কিনা, এবং আমার হাড়পথাই নিয়ে হয়ে যাবে। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয় নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয় নানা রকম জল্পনা কল্পনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনের সমুদ্রে তিমি থাকে সাধারণত, তবে তারা মানুষের উপর কোনো ধরনের হামলা চালায় না। তবে পানি যখন খুব প্রচন্ড ঠান্ডা থাকে, তখন কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে। বন্যপ্রাণী বিজ্ঞানী ভানোসা বিপত্তা বলেন, হাম্পব্যাক তিমিটি হয়তো ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল, আর তার নৌকাটি হয়তো সেগুলোর মধ্যেই পড়ে গিয়েছিল। তবে আসলে তিমিটি তাকে খেতে চায়নি বা খায়নি, আর তিমি তাকে খাওয়ার জন্য আগ্রহ দেখায়নি, বরং তিমি খেতে চেয়েছিল সামুদ্রিক মাছগুলো।